রাত্রি যত গভীর হয় নির্জনতা যত বাড়ে, নির্জনতা যত বাড়ে মওলার সাথে বান্দার সম্পর্ক তত বাড়ে। আর মওলার সাথে গভীর সম্পর্ক লাগায়া, বন্ধুর সাথে গভীর সম্পর্ক লাগায়া এবার মালিককে গোলাম হিসাবে নিজেকে গোলাম মনে করে, নিজেকে পাপিষ্ঠ মনে করে, নিজেকে দুর্বল মনে করে, নিজেকে একেবারে ছোট মনে করে, আদনা থেকে আদনা মনে করে, কাঙ্গাল মনে করে, ভিখারি মনে করে মহান রব্বুল আলামিনের কাছে হাত উঠে কান্না করে বলেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনার উপরে লজ্জিত হয়া আপনার দরবারে মাফি চাই। আপনি মালিক, আমি গোলাম। আপনি যদি শাস্তি দেন তবে ফিরানোর মতো কেউ নাই। আপনি যদি মাফ করে দেন আপনার ফয়সালার উপরে অভিযোগ দেওয়ার মতো কেউ নাই। ওগো আল্লাহ, আপনি মালিক, আমি গোলাম। আপনি মহাব্বত করে নিজ কুদরতি হাতে আমাকে বানিয়েছেন। আপনি চাইলে জাহান্নামের আগুনেও আমাকে দিতে পারেন, আপনি চাইলে আমাকে নিজ কম আগুনে মাফও করে দিতে পারেন। ওগো আল্লাহ, গুনাহ করেছি বুঝি নাই, জীবনের তামাম গুনাহগুলাকে মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না ওয়াদা করিলাম। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছ, তুমি মনে করতেছো তোমার এই পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে যে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে না। না না না, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার গুনার চেয়ে অধিক শক্তিশালী আমার মাওলার রহমত। আল্লাহর রহমত, আল্লাহর দয়া তোমার গুনার থেকে অনেক শক্তিশালী। অতএব ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিজেকে নিরাশ করিও না। কাটি দিলে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা, কাটি তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তওবায়ে নাসুহা, কাটি তওবা করতে পারো, আল্লাহ বলেন আমি জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব।